হ্যালো এভরিওয়ান, ফুলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এবং সেই সঙ্গে ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং এক্সাম কবে হবে সমস্ত কিছুই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে দেখবে। এক্সাম ডেট এবং ফর্ম ফিল আপ ডেট, ক্লোজিং ডেট সমস্ত কিছুই পাবলিশ হয়ে গেছে। তবে বলা আছে যদি ওবিসির যে মামলাটি চলছে, যদি মামলাটি মিটে যায় তাহলে ফর্ম ফিল আপটা এই ডেটেই হচ্ছে এবং এক্সামটা কিন্তু সম্ভবত এই ডেটেই হবে। এটা টেন্টেটিভ ডেট। এক্সাম ফর্ম ফিল আপের এবং এক্সামের একটা টেন্টেটিভ ডেট দিয়েছে, তবে যতটা সম্ভব এক্সামটা এই ডেটেই হবে এবং 90% শিওর হয়ে থাকো এই ডেটেই ফর্মটা ফিল আপ হবে। ঠিক আছে, আশা করি এই ডেটের আগে ওবিসির মামলাটি মিটে যাবে। ঠিক আছে, কিছুদিন আগেই 2024 সালেই পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এক্সামটা হয়ে গেল। সেটা 2023-এর নোটিফিকেশন ছিল। 2024-এ আগস্ট বা সেপ্টেম্বর মাসে শর্ট নোটিফিকেশন বের হয়েছিল এবং ফুল নোটিফিকেশন কবে আসবে সেটারই আজকে বিস্তারিত আলোচনা করব। তাহলে দেখো, প্রথমে আছে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস এবং ডাব্লিউবিসিএস 2024। তিনটা এক্সাম আছে। এই তিনটা এক্সামে কিন্তু 2024-এর নোটিফিকেশন। পরীক্ষাটা হবে 2025-এ এবং ফর্ম ফিল আপ হবে 2025-এ। ঠিক আছে, এক নম্বরে রেখেছে ডাব্লিউবিসিএস প্রিলিমস। ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলিমিনারি এক্সামের অনলাইন ফর্ম ফিল আপ ডেটটা হচ্ছে 4/4/2025। 2025 সালের এপ্রিলের 4 তারিখ থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে এবং এক্সাম ডেট হচ্ছে 7ই সেপ্টেম্বর 2025। সেপ্টেম্বরের 7 তারিখে এই ডাব্লিউবিসিএস পরীক্ষা হবে এবং এখানে যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন। ডাব্লিউবিসিএস এর যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন লাগবে। ঠিক আছে, 2 নম্বর আসি মিসলেনিয়াস। মিসলেনিয়াসের প্রিলিমিনারি এবং মেন এক্সাম হয়। এটা প্রিলিমসের কথা বলছি। প্রিলিমস এক্সাম হবে 23শে নভেম্বর 2025। এক্সাম ডেট পাবলিশ করেছে 23শে নভেম্বর 2025 এবং ফর্ম ফিল আপ কবে হবে? মে মাসের 8 তারিখ, 8ই মে 2025, 8/5/2025। ঠিক আছে, এবং এক্সাম হচ্ছে 23শে নভেম্বর 2025। 3 নম্বর আসি আর মিসলেনিয়াসের যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন। এটাতেও যোগ্যতা গ্র্যাজুয়েশন লাগবে। ঠিক আছে, এবং ক্লার্কশিপের যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। ঠিক আছে, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, শুধু মাধ্যমিক পাস করলে তুমি ক্লার্কশিপ এক্সামে বসতে পারবে। ফর্ম ফিল আপ শুরু হবে 8/8/2025 অর্থাৎ আগস্ট মাসের 8 তারিখে। ঠিক আছে, আগস্ট মাসের 8 তারিখে 2025-এর আগস্ট মাসের 8 তারিখে ফর্ম ফিল আপ হবে এবং এক্সামটা হবে 28শে ডিসেম্বর 2025 অর্থাৎ 2025-এর ডিসেম্বর মাসে পরীক্ষাটা হবে। অর্থাৎ এখন থেকেই যদি প্রিপারেশন শুরু করে দাও তাহলে কিন্তু তুমি সিলেবাসটা কভার করতে পারবে। কারণ কম্পিটিটিভ লেভেলে যারা পড়ে তাদের কাছে একটু খোঁজ খবর নিয়ে দেখবে, তোমাদের আশেপাশের দাদা দিদিরা আছে, তারা দীর্ঘকাল ধরে পড়াশোনা করছে, তাদের কাছে একটু খোঁজ খবর নিয়ে জানবে এই কম্পিটিটিভ লেভেলের পড়াশোনা মিনিমাম 1 বছর লাগে। 1 থেকে 2 বছর যদি ভালো করে পড়াশোনা করে তাহলে সিলেবাসটা মোটামুটি কমপ্লিট হয়। ঠিক আছে, তুমি 6 মাস পড়লে নোটিফিকেশন যেদিন আসলো ফর্ম ফিল আপ করলে, ফর্ম ফিল আপের পরে একটা বাজার চলতি বই কিনে নিয়ে পড়াশোনা শুরু করলে তুমি কিন্তু এক্স্যাক্টলি সেই পরীক্ষায় পাস করতে পারবে না। তুমি হয়তো কিছুটা কোশ্চেন অ্যান্সার করে আসবে, কোশ্চেন দেখে তোমার মনে হবে হ্যাঁ এগুলো তো ছোটবেলায় পড়েছি, 9-10-এ পড়েছি, 11-12-এ পড়েছি, কোশ্চেনগুলো সহজই হয়েছিল। আর একটু যদি পড়তাম তাহলে হয়তো এই মিসলেনিয়াস বা ক্লার্কশিপ বা ডাব্লিউবিসিএস পরীক্ষাটি ক্র্যাক করে যেতাম। এটা কিন্তু এক্সাম দেওয়ার পর মনে হবে, তারপর তোমার মনে হবে যে এখন থেকে ভালো করে পড়াশোনা করব, সামনের যে নোটিফিকেশনগুলো আসবে সেগুলো ভালো করে এক্সাম দেব। কিন্তু
আমি বলছি 2025 সালটা হলো সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। এই বছরে তোমার হাতে অনেকগুলো এক্সাম আছে। রেলের 2-3টা ভ্যাকেন্সি আছে, এনটিপিসি 2টা আছে, গ্রুপ ডি ফর্ম ফিল আপ এই জানুয়ারি মাসের 23 তারিখ থেকে শুরু হবে। রেলের 2-3টা এক্সাম আছে। এবার গ্রুপ ডিতে বড় সুযোগ এসেছে, শুধু মাধ্যমিক পাশ করলে সমস্ত পোস্টে তুমি আবেদন করতে পারবে। আগে আইটিআই লাগতো কিছু কিছু পোস্টের জন্য, তবে এবার রেলওয়ে বোর্ড থেকে জানিয়ে দিচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই তুমি রেলের গ্রুপ ডিতে ফর্ম ফিল আপ করবে। ভ্যাকেন্সি কিন্তু অনেকটা আছে রেলের গ্রুপ ডিতে, প্রায় 58,000-58,000-এর উপরে আছে, ঠিক আছে। এবং এই ক্লার্কশিপ মিসলেনিয়াস এগুলো কিন্তু যথেষ্ট ভ্যাকেন্সি থাকবে। তাই সবাইকে বলবো এখন থেকেই পড়াশোনা শুরু করে যাও। আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এখন বিভিন্ন সাবজেক্টের উপর ক্লাস পাবে, ঠিক আছে। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও, ঠিক আছে। থ্যাংক ইউ।